আমরা যে জায়গাটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে ভারতের তারকাটার দৃশ্য। এটি মূলত 2011 সালে 11-12 সালে সুনামগঞ্জের ডুলুরা সীমান্ত এলাকায় এটি স্থাপন করা হয়। আর যে বাইরে যে দৃশ্য দেখতে পাচ্ছেন এই যে জায়গাগুলি এটি হচ্ছে ভারতীয় জায়গা, এখানে প্রায় 150 গজ, এখানে 150 গজের অধিক জায়গা এখানে পতিত রয়েছে। এখানে বর্ষা সিজনে বাঙালিরা গরু চড়ায় আর শীত সিজনে বাঙালিরা ফুটবল খেলে, এই আর কি দৃশ্য। তো আমরা মূলত এখন ভারতের ভিতরে আছি, আর আমি যেখানে বসে আছি এখানে একটি ইন্ডিয়ান বাংলাদেশের সীমান্ত পিলার আছে, আমি আপনাদের দেখাচ্ছি। এটা ওই দেখেন এখানে লেখা আইএনডি, না আইএনডি মানে ইন্ডিয়া, আর ওদিক দিয়ে হচ্ছে আপনার ওদিক হচ্ছে বাংলা লেখা আছে। দেখেন এই যে দেখেন ইন্ডিয়ান যে তারকাটাগুলি, এটি আসলে অনেক সুন্দর একটা জায়গা। আর দৃশ্যটা যেমন দেখতে তেমন ভয়ঙ্কর, বুঝছেন। ওই দেখেন বাংলাদেশের গরু, আমি দেখাচ্ছি আপনাদেরকে। ওই দেখেন বাঙালি, ওই যে বাঙালি দেখেন সকাল সকাল আজকে চলে আসছে গরু নিয়ে, দেখেন। আর পার্শ্ববর্তী যে পাহাড়গুলি দেখতে পাচ্ছেন এগুলি দেখতে তো অসাধারণ সুন্দর, আসলে সুন্দর তুলনা করা যায় না। আর এই দেখেন ওই যে দেখেন বাঙালিরা গরু চড়াচ্ছে। তো চলুন আমরা এই আজকে ইন্ডিয়ান বেড়ার ভিতরে কিছু দৃশ্য দেখবো। চলুন আমরা দেখে গিয়ে আসবো ওদিকে। আবার আমাকে যদি বাংলাদেশের বিডিআর দেখে তাহলে আমার পাশায় লাল বাতি জ্বালাবে। তো আমরা চলুন উপরে গিয়ে দেখি কি করা যায় এখানে। আমরা কিছু কাছে আসলাম, দেখেন একটা বাঙালি রাখালাই দেখেন বসে আছে, সে নিম্ন জোরে বসে আছে। সে কি আজ মনে কষ্ট নিয়ে আসছে এখানে, নাকি আনন্দের মুহূর্তে বসে আছে। দেখেন আপনাদেরকে আরও কিছু দৃশ্য দেখাই। এই যে এটা হচ্ছে এই যে ইন্ডিয়ান বাতিগুলির মিটার, ওই যে দেখেন ইন্ডিয়ান বাতিগুলি, এটি রাত্রের বেলায় অনেক আলো দেয়, আকাশ লাল হয়ে যায় এখানে। আর আরেকটা জিনিস দেখাই, এই যে এখানে হচ্ছে বিএসএফের ক্যাম্প, ছোট্ট একটা ক্যাম্প। এখানে বিএসএফ আসে না, আগে এদিক দিয়ে আসতে যখন এদিকে ঝামেলা ছিল। এখন এদিকে মোটামুটি ভালোই, তবে বাংলাদেশ আর ভারতের যে সীমান্ত যে জায়গা, এখানে বর্তমান কিন্তু অনেক জায়গায় ঝামেলা হচ্ছে। আর আমি কিছু দৃশ্য দেখাবো ভিতরে গিয়ে, কিন্তু ভয় পাচ্ছে যে এখানে বিডিআর আসলে আমাকে দৌড়ানো যাবে, দৌড়তে হবে অনেক জায়গায়। তো দেখি চেষ্টা করি ইন্ডিয়ার ভিতরে যাওয়া যায় কি না। আমি আস্তে আস্তে চললাম ইন্ডিয়ার সীমানার ভিতরে, দেখি ভিতরে কিছু অংশ আপনাদের তুলে ধরছি। বইও লাগছে এখানে বিডিআর আসলে আমাকে দৌড়ানো দেবে। তো যাক, ভয়কে জয় করে সব কিছু করতেছে আপনাদের জন্য। দেখি ভিতরে কী কী রয়েছে, আপনাদের ভিতরে কিছু অংশ ধরবো আপনার তুলে। ওই যে দেখেন আমি চলে আসছি কিন্তু প্রায় ইন্ডিয়ান যে তারকাটা, এখানে ভিতরে চলে আসছি। এখানে এই দেখেন তারকাটা, যে ভিতরে যে বড়ই গাছগুলি আছে এগুলিতে প্রচুর পরিমাণ বড়ই ধরে। তো অনেক সময় ইন্ডিয়ান গারো জাতিরা আমাদেরকে বড়ই দেয়, খাই, অনেক ভালো লাগে। তো দেখেন আমি সামনে দিকে দেখাচ্ছি একটা মিনি গেট। এটা আসলে যেমন সুন্দর তেমন ভয়ঙ্কর, কেন অনেক সময় ইন্ডিয়ান বিএসএফরা বাঙালিদেরকে গুলি করে মেরে ফেলে। আমাদের এখানে 2022 সালের মধ্যে একটি গারো এখানে গলায় দড়ি দিয়ে মারা গেছে এখানে। তারপর এখানে উত্তেজনা হয়, তারপর ইন্ডিয়ান বিএসএফ আর বাংলাদেশি বিজিবি এর সব ঠিক করে দিই। ওই যে দেখেন এখানে একটা বিএসএফের ক্যাম্প, এটা কিন্তু এখন আসে না বিএসএফ এখানে, আগে এখানে টহল দিত, এখন টহল দিয়ে নেই। তো দেখেন এটা পুরাতন হয়ে গেছে, এটা মনে আর আসবে না, এটা ভেঙে ফেলবে। তো কিছু গারো দিয়ে দেখাবো আপনাদেরকে আজকে, গারোরা ভিতরে কি করতেছে আজকে। আজ মূলত অফিস টাইমের আগে আমি চলে আসলাম আপনাদের লোকেশন, যে ইন্ডিয়ার দৃশ্যগুলি এটি তুলে দেবো আপনাদেরকে। তো দেখি সামনে দেখি কি করা যায়। ওই দেখেন ইন্ডিয়ার রাস্তা যে ভেঙে গেছে, পানি বেশি, অতিরিক্ত পানি হওয়ায় এটা ভেঙে গেছে। তো দেখেন আজকে আরেকটা জায়গায় দেখাবো আপনাদেরকে, ইন্ডিয়ান যে মিনি গেট। এই মিনি গেটটা কিন্তু আসলে অনেক সময় এখানে বিএসএফরা আসে, আইসা এখানে গেট খুলে বাংলাদেশের গরু ধরে। তে আজ সব কিছু তুলে ধরবো আপনাদের সামনে। ওই দেখেন আমি বর্তমান বাংলাদেশ থেকে ইন্ডিয়ান 150 গজের ভিতরে আছে। এটা হচ্ছে দুপাজাত নদী, এটা কিন্তু শুকিয়ে যায়। এই দেখেন দৃশ্যগুলি, আর ভিতরে দেখি গারো কী করতেছে। ওই যে দেখেন
যে দেখেন গারোরা কী করতেছে, গারোরা গরু চড়াচ্ছে এখানে। এখানে গারোদের অটোমেটিক অনেকগুলো গরু আছে। তারা কী করে, সকালবেলা চড়ে দেওয়া যায়, তারপর বিকেলবেলা এসে নিয়ে যায়। আরেকটা দৃশ্য আপনাদের দেখায়, ওই যে দেখে গারুনিরা কী করে, ওই যে দেখেন এইগুলি মাছ ধরতে যাচ্ছে। এগুলি ওই যে মেঘালয় পাহাড়ের নিচে এগুলি মাছ ধরবে গিয়ে। এই দেখেন, এই দেখেন। তো এই আর কি, বাংলাদেশ আর ভারতের যে সীমানাগুলি দেখতে পাচ্ছি, এগুলি কিন্তু ভয়ঙ্কর একটা জীবন, বুঝছেন। তা আমি মাঝে মধ্যে আসি, আমাদের বাড়ির পাশে এটা, মাঝে মধ্যে আসি এখানে, আইসা ভিডিও করি। আপনারা দেখেন আমার ভিডিওগুলি, ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন আমার। ঠিক আছে, আজকের মতো বিদায়, আসসালামু আলাইকুম।